ইজি এবং কিছুটা টাকা তো হাতে পাবো। এই যে ভোটের আগেটাতে, ভোটের পরেটা তো খুব পরিমাণ ফিল্ডি হচ্ছিলো লক্ষ্মী ভাণ্ডার, বিভিন্ন রকম ভাতা নিয়ে। ওরা আজকে এই 500 টাকা 1000 টাকা এটা দিয়ে লোককে কিন্তু সক্ষম হচ্ছে কেন? কারণ ওরা তার আগেই ওদের ইনকামের রাস্তাটা তৈরি নেওয়ার পরে একটা মানুষ যাকে ভাবতে হয় যে আমি কালকে কী খাবো, কী করে ইনকাম করবো, যারা দিনমজুর, তাদের বাড়ির মহিলাগুলি জানে যে হ্যাঁ আমি খাটনি না করে অ্যাটলিস্ট 5 দিন 6 দিনের খাবার টাকাটা জোগাড় করতে নেবে না। তারা তো নেবে। এবং তাতে সরকার কী মনে করছে যে হ্যাঁ মানুষগুলোকে কিনে নিচ্ছে। ওরা কি মানুষগুলোকে কিনতে পারছে? পারছে না, ওরা ভোট কিনছে। এবং ছাত্রদের মাধ্যমে ওরা ভাবছে যে ছাত্রদের মাধ্যমে একটা খুলি করিয়ে দিচ্ছি চোখে, ওরা দেখতে পাবে না, ওরা বুঝতে পারবে না, ওদেরকে আমরা যেরকমভাবে শিক্ষা গ্রহণ করতে বলবো ওরা সেরকমভাবেই করবে। এবং করে দিনের শেষে আমরা তো প্রাইভেট সংস্থাগুলোর কাছ থেকে ঘুষ খাচ্ছি, ওরাও ওইটুকু মাইনে নিয়েই চুপচাপ বসে যাবে। সরকারি চাকরি কেন নিয়োগ হচ্ছে না, কেন দুর্নীতি হচ্ছে, সেইটা নিয়ে প্রশ্ন। সেকেন্ড আসি আজকে বিক্ষোভের আমাদের যে কারণ, নিট, নেট এবং আরও বিভিন্ন রকম পরীক্ষায় যে ধরনের স্ক্যামগুলো হচ্ছে সেটার বিরুদ্ধে সারা দেশ জুড়ে যে ডাক দেওয়া হয়েছে ছাত্ররা এক হয়। আগে ছাত্রদেরকে এক হওয়ার জন্য আলাদা করে আহ্বান এই জন্যই করতে হচ্ছে কারণ ওরা আগে থেকেই কিছু কিছু জনকে এমনভাবে কনভিন্স করে রেখেছে যে এটা আসলে কোনো দুর্নীতি নয়, এটা কোনো ব্যাপারই না। কিন্তু সত্যিই কি ব্যাপার নয়? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অন্য জেলা থেকে অন্য জেলায় ট্রাভেল করে যারা নেট এক্সাম দিতে যাচ্ছে, মাস্টার্স কমপ্লিট করার পরে পিএইচডি করার আছে, স্কলার হওয়ার আছে বা একজন সায়েন্টিস্ট হওয়ার, তারা পরীক্ষা দিয়ে আসার পরে 300 কিলোমিটার 200 কিলোমিটার দূরে পরীক্ষা দিয়ে আসার পরে তারা পরের দিন সকালে জানতে পারছে যে এই গোটা জার্নিটা, গোটা খাটনিটা, এই যে এতদিনের প্রিপারেশন যেটা নিয়ে নেট পরীক্ষাটা দিতে গেছিলাম সেই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। কেন? কারণ কিছু লোক যারা পুঁজিপতি এবং তাদের কাজ আছে তারা টাকা দিয়ে সেই পেপারগুলো কিনে নিই, কারণ তাদের পড়াশোনা করে সেই পরীক্ষাটা পাস করার যোগ্যতা নেই। তারা 30,000 টাকা 35,000 টাকায় 5-6টা করে প্রশ্ন কিনে তারা চেষ্টা করছে আমরা স্কলার হবো, আমরা সায়েন্টিস্ট হবো। আচ্ছা তারা আমাদের দেশের ভবিষ্যৎ কি? তারা আমাদের দেশের ভবিষ্যতে এই যে 10 বছর পরে যারা সায়েন্টিস্ট হবে, যারা স্কলার হবে, যারা রিসার্চ করবে, যারা বিভিন্ন বিষয়ে ওষুধ বানাবে, তারা আমাদেরকে বলবে যে আমাদের বিশ্বাস করো, করতে পারবো? আমরা যে এই ব্যাচটা পরীক্ষা দিলাম আমরা বিশ্বাস করতে পারবো যে এই যে স্ক্যাম করে যারা টাকা দিয়ে পাচ্ছে, নেহাত স্ক্যামটা ধরা পড়ে, বিভিন্ন জায়গায় তো স্ক্যাম ধরাও পড়ে। নিটে যারা মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছে তাদের বাবা মারা কষ্ট করে খুব কম মানুষের রাখতে থাকে যে আকাশ, পিক্সি, ঠিক আছে, পাথফাইন্ডার, এই হ্যান্ডটেন জায়গাগুলোতে লাখ লাখ টাকা দিয়ে কোচিং নেওয়ানো, যাতে করে আমার ছেলেটা পরে আবার 10 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে সরকারিতে ডাক্তারি করবে, তা না হলে প্রাইভেট কলেজে ডাক্তারি করবে 50 লাখ টাকা দিয়ে, তারপরে তো ইনকাম করা শুরু করবে, তাহলে আমাদের তখন ভবিষ্যৎটা সেটেল হবে। তারা নিট পরীক্ষাটা দিয়ে আসার পরে কী জানতে পারছে? যে নিটের প্রশ্নপত্র লিক হয়ে গেছে। আমি রীতিমতো দেখেছি রাস্তায় গার্জিয়ানরা কান্নাকাটি করছে যে আমার ছেলেটা, আমার মেয়েটা এইচএসের পরে 1 বছর জব ছিল, ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য 1 বছর জব ছিল, চাকরি করলো, পড়াশোনা করলো, এখন দেখতে পাচ্ছি কোনো সরকারি কলেজে চান্সই পাচ্ছে না। কেন না? 67 জন তো টপ করেছে, তারা তো 720-তে 720 পেয়েছে, তাহলে আমার ছেলেটা তো র্যাঙ্ক এলো। যেখানে আগের পরীক্ষাতে আমরা দেখেছি 720-তে 600 650 পাওয়াটাই নিচে একটা বিশাল বড়, তারা সরকারি কলেজে চান্স পেয়েছে। সেখানে আজকে ওদেরকে আবার পরের বছর পরীক্ষা দেওয়ার জন্য রেডি হতে হচ্ছে। তাহলে পরের বছর যখন পরীক্ষা দেবে ওরা নিশ্চয়ই আগের বছরের কোচিংটা নিয়ে পরীক্ষা দেবে না, আবার ওরা কোচিং ক্লাসে ভর্তি হবে। এবং এখন তো সেন্ট্রালাইজ হয়ে গেছে, প্রাইভেট কোচিংয়ে না পড়লে একটা মনোভাব তৈরি হয়ে গেছে, প্রাইভেট কোচিংয়ে না পড়লে নিজেদের পড়াশোনার মাধ্যমে কোনো কিছুতে কোনো পরীক্ষা ক্র্যাক করা যায় না। তো এত কিছু বলার একটাই উদ্দেশ্য যে সবার চোখটা একটু খুলে দেখতে হবে যে সঠিক পথ সত্যিই কোনটা, সঠিক পথে কি আমরা সবাই হাঁটছি, আমরা সবাইকে এতটা এফর্ট দিচ্ছি, আমাদের যেই যেই ক্ষেত্রগুলোতে প্রশ্ন তোলা দরকার আমরা কি সত্যি প্রশ্ন তুলছি? কেন প্রশ্ন তুলছি না? কারণ আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, মেনে নিচ্ছি ঠিক আছে দুর্নীতি হয়েছে। এই যে সিবিআইয়ের কাছে তদন্ত চাইছি, আমরা এর আগেও বিভিন্ন বিষয়ে দেখেছি যে সিবিআই তদন্ত করছে এবং কোনো না কোনোভাবে সরকার তাদেরকে এফেক্টেড করে সেই তদন্ত মাঝপথে আটকে দিচ্ছে এবং সেই তদন্তের থেকে যেই উদ্দেশ্য ছিল যারা দুর্নীতি করছে তাদেরকে ধরা, সেই রেজাল্ট আমরা পাই। তাহলে এখন কি সিওরিটি আছে যে নেটের স্ক্যাম নিয়ে যে তদন্ত করতে দেওয়া হয়েছিল সেই স্ক্যামের দুর্নীতিবাজরা ধরা পড়েছে? নিটের দুর্নীতিবাজ সেখানে আমি দেখলাম ধানবাদ ঝাড়খণ্ড থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নিয়ে কী করা হচ্ছে? কিছু করে কোনো লাভ আছে? যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরেই বা কী লাভ? যাদের ভবিষ্যতে অন্ধকার হওয়ার ছিল তাদের তো অন্ধকারের মধ্যে এগিয়েই যাচ্ছে, তাদেরকে তো আবার 1 বছর খাটনি করে পড়াশোনা করতে হবে। এই যে টেন্টেটিভ ডেটটা দিয়েছে, মাঝখানে একটা ওএমআর পেন পেপারে পরীক্ষা হলো, কেন? এতদিন ধরে সিবিটি থেকে করে নিয়ে কি মনে হয় যে সিবিটি থেকে হঠাৎ করে পেন পেপারে ট্রান্সফার করে দেওয়ার মানে কি?
শুধুমাত্র কি একদিনে যাতে পরীক্ষা হয়ে যায় সেটাই, নাকি ওদের আগে থেকেই এরকম একটা প্ল্যান সেট করা ছিল যে আমরা জানি যে পুঁজিপতিদের 5-8টা এরকম কিছুজন আছে যারা ঠিক প্রশ্নপত্রটা কিনতে পারে, যারা ঠিক স্ক্যান করতে পারে আর না হলে এই স্ক্যানটা ধরা পড়ার পরে এনটিএ হঠাৎ করে আবার পেন পেপার থেকে সিবিসিতে কেন শিফট করবে? তাহলে ওদের কি নিজস্ব কিছু ভয় রয়েছে যে পেন পেপার হলে অবশ্যই স্ক্যাম হবে? কোথাও না কোথাও স্ক্যাম হবে, যেটা